দেখেন কত নাটক দেখবো আর। এই ইয়ামনি আর হিরো আলম, তাদের কিন্তু আমরা অনেক নাটক দেখছি। কিছুদিন আগেই সে হিরো আলম মারা যাচ্ছে, হাসপাতালে যাচ্ছে, ইয়ামনি ছাড়া বাঁচবে না। আবার কয়েকদিন পরে দেখলাম যে ইয়ামনি হাসপাতালে দৌড়ে গিয়ে কয়েকটা ছবি পোস্ট করলো যে তিনি আর তাকে ছেড়ে যাবেন না। তারপরে আরো কয়েকবার তাদের মধ্যে একটা বিতর্ক সৃষ্টি হয়েছিল, বা সেই ইয়ামনি অন্যজনের সাথে এসে ভিডিও করলো। সে সময় হিরো আলম কি করলো, যে তার বউ যাকে নিয়ে আসছে, হিরো আলমের বউ ইয়ামনিকে যে নিয়ে গেছে, তার বউ আবার হিরো আলম নিয়ে আসে, মানে সুদবাদ। এইভাবে তারা একটা ভিডিও করলো। আসলে কি তাদের নেপথ্য কি, এখন তো সব থামছে। তারা আসলে কি ভাইরাল হওয়ার জন্য এগুলো করছে, নাকি আসলে কি কারণে করছে? মানুষ কিন্তু এটা বুঝে বা জানে। আসলে এই যে নাটক, বাংলাদেশে আমরা অনেক নাটক দেখছি। সেই নাটকের ভিতরে আরেকটা নাটক সৃষ্টি হয়েছে। সেই নাটকটা হচ্ছে যে আপনার আজকের এক নাটক দেখলাম যে দুধ দিয়ে গোসল করলো হিরো আলম, এবং এক তালাক, দুই তালাক, তিন তালাক বলে হিরো আলম ইয়ামনিকে তালাক দিল। আচ্ছা, এক দুই তিন তালাক যে হিরো আলম এই ইয়ামনিকে দিল, এটা আসলে কতটুকু যুক্তি? আসলে কি তালাক দিছে, নাকি তাদের নাটক সাজানো একটা নাটক প্ল্যান? আমরা মনে করি যারা হিরো আলম যখন ভিউ কমে যায়, মানুষ ভাবে যে ভিউ যখন কমে যায় তখন এরা এরকম একটা ভাইরাল কিছু করে একটা নাটক মাটক সাজায়, তখন একটা সামনে আসে, আসার পরে তারা একটা আবার দেখা যায় একত্র হয়ে যায়। এর রহস্য হচ্ছে, আসলে এর রহস্য কি? আসলে এর রহস্য, তিনি কি আবারও হিরো আলম এই রিয়ামণি ফিরবে কিনা? আমরা কয়েকদিন আগেও দেখতে পাচ্ছি যে রিয়ামণি নিয়ে রিয়ামণি কান্নাকাটি করলো, দেখলাম যে মিডিয়া এসে কান্নাকাটি করছে, যে তার জন্য অনেক কিছু করেছে, বিভিন্ন কিছু। আমরা আসলে এই বাংলাদেশের মানুষ কিন্তু এই নাটকগুলো দেখতে চায় না। আসলে হিরো আলম, দেখেন, তিনি একজন ডিসের নাইন হিরো আলম ছিলেন। তার থেকে এমপি নির্বাচন করলেন, বিভিন্ন জায়গায় গেলেন, ভাইরাল হলেন। একসময় দেখছি যে খালেদা যে মেয়েকে 5 পাস বলে তুলনা দিয়েছেন, আবার দিলাম তিনি আসলে সুবিধাবাদী হিসেবে কাজ করেছেন। এখন এই হিরো আলম একজন সহজ সরল প্লাব হিসেবে আমরা ধরতে পারি। তিনি সহজ সরল প্লা, যে রিয়ামণিকে নিয়ে কাজ করলেন, রিয়ামণিকে ভাইরাল করলেন, রিয়ামণিকে ভালো পর্যায়ে এগিয়ে নিয়ে গেলেন, আর এই রিয়ামণি তাকে ধোঁকা দিয়ে চলে আসলো। আর পরিশেষে অনেক নাটক দেখলাম, অনেক নাটক দেখা দেখি পরে সেই নাটকের দেখা শেষ হওয়ার পরে যে নাটকে আমরা দেখলাম যে আপনার এই লাস্ট পর্যায়ে কি করলো, আপনার গোসল করলো দুধ দিয়ে, এই যে আমারই গোসল করলো। আচ্ছা, দুধ দিয়ে গোসল করলে কি এই সরি, হিরো আলম দুধ দিয়ে গোসল করলো, আর এই দুধ দিয়ে গোসল করলে কি হবে, ফ্রেশ হয়ে যাবে? আসলে তারা ব্যক্তিগত ফ্রেশ কিনা? দুধ দিয়ে গোসল করলে কি ফ্রেশ হয়? এটা মানুষ কথায় আছে যে অনেকে দেখে দল পরিবর্তন করছে, বা একটা কিছু নতুন ভাবে করছে, যখন বউ গেছে গা, দ্বিতীয় বিয়ে করবে, বা ওই বউ আর নিবে না, বা এরকম করে বাংলাদেশে দুধ দিয়ে গোসল করা আমরা ভাইরাল দেখছি। বিশেষ করে আমরা দেখেছি যে আওয়ামী লীগ এবং বিএনপির ভিতরে যে তারা আওয়ামী লীগ আর করবে না এবং বিএনপি আর করবে না, এরকম কিছু দল স্বার্থের জন্য তারা দুধ দিয়ে গোসল করেছে। এখন প্রশ্ন হচ্ছে যে হিরো আলম কেন গোসল করবে? আসলে তিনি প্রকৃত সত্যি পথে এবং সত্যি কি আসলে গোসল করেছেন, নাকি এটা একটা মিথ্যা এবং নাটক? যেটা হোক, সবাই ভালো থাকবেন, আর বেশি বেশি এই ভিডিওটা শেয়ার করবেন, সবার পাশে থাকবেন, আর সবার জন্য শুভকামনা জানাই। আর এই যে হিরো আলম, তিনি যে একটা নাটকের মঞ্চ তৈরি করেছেন, এবং কয়েকদিন পর পরে যে হিরো আলম ইয়ামনিকে নিচ্ছে, একত্রে তারা এই হিরো আলম এবং ইয়ামনি একসাথে হচ্ছে, আবার দেখতেছি যে কিছুদিন পর তারা আবারও থেমে গিয়ে একত্র বন্ধন সৃষ্টি হচ্ছে। এটা হচ্ছে তাদের একটা কাজ, মানে তারা দুদিন পর পর একটা নাটক সৃষ্টি করে। বাংলাদেশের মানুষ এখন জানে আসলে হিরো আলম কেন এই দুধ দিয়ে গোসল করা, তার কারণ নাই। আসলে আমরা দেখতে পারবো যে এমন আসলে বারবার একটা সাজানো নাটক করে হিরো আলমকে ভুলভাল বুঝি হিরো আলমের কাছে গিয়েছে, এবং হিরো আলম সেটা মেনে নিয়ে তাকে আবারও বুকে জড়িয়ে ধরে তাকে আদর করে সোহাগ করে তাকে আবারও তাদের ফ্যামিলির কথাই নিয়েছে, এমনটাই কিন্তু বলেছেন হিরো আলম। কিন্তু আসলে পরিশেষে আমরা কি দেখলাম, যে হিরো আলম লাস্ট পর্যায়ে তাকে তালাক দিয়ে